জি। 5548 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আন্না নবী দাখালা আলাইহা, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রবেশ করলেন। হজের সফর ছিল। ওয়াহাদাত বেসারিফ, সারিফ নামক স্থানে মাসিক চলে এসেছে। কাবলা আন তাদখুলা মক্কা, মক্কা প্রবেশ করার আগে। এটা হজ বিদায় হজের বছরে, বিদায়ের বছরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরার নিয়ত করে মক্কা পৌঁছিলেন। মক্কা পৌঁছে থেকে সারিফ নামক স্থান, শরীফ আজকাল মক্কার প্রথম, মদিনা থেকে যেতে প্রথম যে মহল্লাটি পড়ছে, আপনার যখন মক্কা ঢুকছেন ডানে বামে, তো ওই মহল্লাটির নাম শরীফ ছিল তখন। এই মহল্লার আজকাল নাম হচ্ছে নওয়ারিয়া। নওয়ারিয়া সাইনবোর্ডের বা এলাকার লোকেরা নওয়ারিয়া মহল্লা, এক একটি মহল্লার নাম আছে না এখানে। এটা হচ্ছে নাকিল, দুটা খালি আছে না, এইরকম নওয়ারিয়া। ওই এলাকায় আমাদের একদিনই ভাই থাকতেন পরিবার নিয়ে, তো আমাকে একাধিকবার উনি দাওয়াত দিয়েছেন, ওনার বাসায় আমি গিয়েছি, সেজন্য সেই জায়গাটি চেনা। তার আগে অনেক ছাত্র জীবন থেকে চেনা এই জন্য যে এই সারিফ নামক স্থানে উম্মুল মুমিনিন, মুমিনদের জননী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে। আল্লাহর হিকমত যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীর সাথে বিয়ে হয়েছিল ওই সারিফ নামক স্থানে, আর ওই জায়গাতেই তার ইন্তেকাল। যেখানে বিয়ে হয়েছিল আর বাসর হয়েছিল ওই জায়গায় সফরে বিয়ে হয়েছিল নবীর সাথে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল অনেক দিন পরে যখন তার ইন্তেকাল হচ্ছে, সেখানে ইন্তেকাল হচ্ছে, ওইখানে কবর আছে। এবং কবর যে হাইওয়ে, মক্কা থেকে বেরিয়ে যখন মদিনার দিকে যাবেন, হাইওয়ের বাম পাশে আছে। আমি গাড়ি থামিয়ে, যখন গাড়িতে অনেকবারই সফর করেছি, গাড়ি থামিয়ে আমি কবর সালাম বলেছি এবং জিয়ারত করেছি, থেমেছি কিছুক্ষণ। এক সময় দেখা যেত কবরটা, এখন একটু আড় করে দিয়েছে, উঁচু প্রাচীর করে। এই সারিফ নামক স্থান কাবলান তৎখলা, মক্কা প্রবেশের আগে। তাহলে মক্কার বাইরেই ছিল এক সময়, মক্কার বাইরে ছিল, কিন্তু এখন মক্কার প্রথম মহল্লা বলা যায়। ওহিয়া তবে কি, সেই সময় তিনি কান্না করছেন। কাঁদছেন কেন? কারণ আসলাম ওমরা করতে, আর সবাই ওমরা করে মক্কার দ্বারে পৌঁছে গেছি, সবাই ওমরা করবে, আর আমার মাসিক শুরু হলো। তো এক এক সপ্তাহ সাধারণত মাসিক থাকবে, তো এক এক সপ্তাহ যেতে যেতে তো এতে যাওয়ার, মেনা যাওয়ার টাইম হয়ে যাবে, তাহলে হজে চলে যেতে হবে। তাহলে হবে কি আমার অবস্থা? তাহলে ওমরাই হইল না। তো তিনি কান্না করছেন। ফাকালা মালাকি আনাফেস্তে, কি হয়েছে তোমার? তোমার কি মাসিক চলে এসছে? মাসিককে নেফাসও বলা হয়, নেফাস প্রসূতির রক্তকে বলা হয় মূলত, কিন্তু সেটা যদি উদ্দেশ্য করা হয় তো আনফেস্তে হবে, আর এখানে আনাফেস্তে অর্থাৎ হাইজ, নেফাস হাইজকেও বলা হয় আরবি ভাষায়। তোমার কি মাসিক চলে এসছে? কালা তো নাম, হ্যাঁ। তাহলে সান্ত্বনা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযা আমরুন, মাসিকের বিষয়টি এমন একটি বিষয়, সৃষ্টিগত বিষয়, কাতাবাহুল্লাহু আলা বানাতে আদম, সন্তানে আদমের কন্যাদের ওপর আল্লাহ সেটিকে লিখে দিয়েছেন। কেমন লিখে দেওয়া? হ্যাঁ, অর্থাৎ আল্লাহ বলেন সৃষ্টিগতভাবে লিখে দিয়েছেন। হ্যাঁ, কি লিখেছেন? যে হ্যাঁ কি হবে, মেয়ে হবে, সাবালিকা হইলে কি হবে, মাসিক হবে। আল্লাহর লিখনি, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত বিধান। এটি আল্লাহর বিধান দুই রকম, একটা হচ্ছে সৃষ্টিগত বিধান আমরি কওনি যেটাকে বলা হয়, আরেকটি হচ্ছে শরীয়তগত বিধানগত বিধান, শরীয়তের বিধান। শরীয়তের বিধান করণীয় আর বর্জনীয়, যেগুলো শরীয়ত, এটা হালাল, এটা হারাম, এটা ফরজ, এটা সুন্নাত, এটা মাকরুহ, এগুলো হচ্ছে শরীয়ত আমরি শারঈ। আকিমুস সালাহ, আতুজ যাকাত, যাকাত দাও, নামাজ পড়ো, কুতিবা আলাইকুমুস সিয়াম, ইত্যাদি ইত্যাদি। এই কাজ করিও না, এটা হারাম। এগুলো হচ্ছে আমরে শারঈ, শরীয়তের নির্দেশ, শরীয়তের বিধিবিধান। আর সৃষ্টিগত বিধান হচ্ছে যা কিছু পৃথিবীতে ঘটছে, যা কিছু পৃথিবীতে ঘটছে, এটি কি সৃষ্টিগত বিধান, আমরে কওনি, কায়নাত, বিশ্বজগতে যা কিছু হচ্ছে। আরব দেশে এখন হ্যাঁ গরম, কোথাও পশ্চিমা দেশে ঠান্ডা, এগুলো আল্লাহর সৃষ্টিগত বিধান। আল্লাহ এই ফয়সালা করেছেন যে আল্লাহর জমিনে কোনো জায়গায় গরম থাকবে, তো কোনো জায়গায় ঠান্ডা থাকবে, কখনো বৃষ্টি হবে, কখনো অনাবৃষ্টি হবে, এগুলো আমরে কওনি। ওই রকম মেয়েদের সাবালিকা হলে মাসিক হবে, হ্যাঁ, যতদিন বাচ্চা হওয়ার বয়স থাকবে ততদিন মাসিক হবে, আর তারপরে মাসিক বন্ধ হয়ে গেলে বাচ্চা হওয়া বন্ধ হয়ে গেল। এগুলো আল্লাহ হচ্ছে আমরে কওনি, সৃষ্টিগত বিধান। মানুষের মধ্যে যেসব দুর্বলতার দিক রয়েছে, অথবা ভালো দিক রয়েছে, মন্দ দিক রয়েছে, সবগুলি আল্লাহর সৃষ্টিগত বিধান, সৃষ্টিগত বিধান। আল্লাহর ফয়সালা হবে, অসুস্থ হবেনি, অসুস্থ আবার সুস্থ হবেন, একদিন মারা যাবেন, আমরে কওনি, আল্লাহর ফয়সালা লেখা আছে, মরতে হবে। জি। তো ইন্না হাযা আমরুন, মানে আমরুন কওনি, সৃষ্টিগত বিধান, যা আল্লাহ আদমের মেয়েদের জন্য লিখে দিয়েছেন যে হবেই হবে, মেয়ে মানুষের মাসিক হবেই।
সুতরাং এতে তোমার কান্না করার কোনো যুক্তি নেই। কেন কান্না করবে? এটা হবে স্বাভাবিক বিষয়। ফাকদি মায়াকদিল হাজ, সুতরাং হাজি সাহেবরা যা করে তুমি সবই করো, একটি কাজ করতে পারবে না শুধু, গায়রা আল্লাহ তুফি বিল বাইত, শুধু বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে না, বাইতুল্লাহর কাবা শরীফের তওয়াফ করতে পারবে না। আর নামাজ তো যে কোনো জায়গায় চলবে না, ওটা তো জানে আছে। রোজা রাখা চলবে না মাসিক অবস্থায়, কিন্তু হজের কাজগুলির বা ওমরার কাজগুলির সবই করা যাবে মাসিক অবস্থায়, শুধু কি করা যাবে না? বাইতুল্লাহ তওয়াফ করা যাবে না। মাসলা জেনে রাখেন। তাহলে কখনো যদি আপনার সাথে কোনো মহিলা, আপনি আপনার স্ত্রী হোক আর মেয়েরা হোক, বোন হোক, কেউ আছে, আর নিয়ে আসার পরে কাবার তওয়াফ করা হয়েছে, হওয়ার পরে যাচ্ছেন সাফার দিকে আর মাসিক চলে এলো, কী করবেন? কাজ হয়ে গেছে। এখন আপনি ওই নাফাক অবস্থায় আছে, আপনার স্ত্রী, অসুবিধা নেই, সাফা মারো সাই করেন। সাফা মারো আসলে মসজিদ না, এখন মসজিদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, মনে হচ্ছে মসজিদে হারাম, সেটা মসজিদে হারামের অংশ না। এক সময় সাফা মারোয়া মসজিদে হারাম থেকে অনেক বাইরে ছিল, মাঠে ছিল, সেটা মাঠ ছিল, খোলা জায়গা, এদিকে পাহাড় ওদিকে পাহাড়, খোলা জায়গা ছিল, খোলা জায়গায় মানুষ দৌড় দিত, রোদ ছিল, গরম ছিল, সব ছিল, কোনো ছাদ ছিল না, কিচ্ছু ছিল না। জি, আজকে থেকে 60-70 বছর আগে এমনটাই ছিল, যে বেশি আগে যেতে হবে না, তুর্কি আমলের পরেও, জি হ্যাঁ, খোলা জায়গায় ছিল। তো কাবা ঘর কোন সালে কতটা সম্প্রসারণ হয়েছে, বাড়ানো হয়েছে, এক্সটেনশন করানো হয়েছে, এটা জানলেই, মক্কার ইতিহাস পড়লে বুঝতে পারবেন যে এটা সাফা মারো বাইরে ছিল, লাগিয়ে দেওয়া হয়েছে, মানে মসজিদ হয়ে যায়নি। নামাজ হচ্ছে যে ওখানে নামাজ হচ্ছে এই জন্য যে জামাতের সাথে কাতার প্রায় লেগে থাকছে, সেটা নামাজ হচ্ছে। তো কোনো জায়গায় নামাজ হওয়া মানে মসজিদ নয়। তাহলে কাবার বাইরেও তো যে খোলা চত্বর আছে, নামাজ হচ্ছে, তো বলে মসজিদ নাকি? হ্যাঁ, মসজিদ মসজিদ বললে তাহলে মাসিক মহিলা ওখানে যেতে পারবে না। তাহলে আপনার যে ক্লক টাওয়ার, ঘড়ি টাওয়ার আছে, বা যে হিলটন আছে, অমুক তমুক যে আছে, এগুলো জায়গাতে, ফাঁকা জায়গাতে মাসিক অবস্থায় বসতে পারবে না কোনো মহিলা, কোনো অসুবিধা নেই। ওটা তো মসজিদ না, পাশে নামাজ পড়ছে, মহিলা নামাজ পড়ছে, এই জন্য যে জামাত কাতার লেগে আছে সেজন্য নামাজ পড়ছে, সেটা মসজিদের অংশ নয়। মসজিদের মধ্যে মাসিক অবস্থায় অবস্থান করা যায়, গোসল ফরজ হয়ে আছে কারো, স্বপ্নদোষ হয়েছে, ওইখানেও বাইরে অবস্থান করতে পারে, কিন্তু মসজিদের ভিতরে অবস্থান করা যায় না। বাইরে প্রবেশ করলো, বাইরে থেকে নাপাক অবস্থায় প্রবেশ করলো, সাফা মারাতে কোনো দোষের কথা নেই, মসজিদের মধ্যে ঢুকিয়ে না। মশলা বোঝা গেছে কি না? জি। আচ্ছা, মেনায় পাথর মারতে পারবেন মাসিক অবস্থায়? পারবেন। আরাফায় অবস্থান করতে পারবেন? শুধু জোহর আসর নামাজ পড়বেন না, কিন্তু আরাফার অবস্থান হয়ে যাবে। মুজদালিফায় রাত কাটাতে পারবেন, সবই করতে পারবেন, শুধু বাইতুল্লাহ তওয়াফ করতে পারবেন। কারণ বাইতুল্লাহ তওয়াফ হচ্ছে কিসের মতো? নামাজের মতো। নবীর একটি হাদিস হয়েছে, আর তওয়াফ বিল বাইতি সালাতুন, বাইতুল্লাহর তওয়াফ হচ্ছে নামাজের মতো। পার্থক্য শুধু একটি আছে, কি? গায়রা আন্নাল্লাহ আহাল্লা লাহুল কালাম বা আহাল্লা ফিহিল কালাম। নামাজ অবস্থায় কথা বলা হারাম, নামাজ নষ্ট হয়ে যাবে, কিন্তু বাইতুল্লাহর তওয়াফ করা অবস্থায় প্রয়োজনে কথা বললে কোনো দোষ নেই। প্রয়োজনে কথা বলা, এই নয় যে গোটা 7 চক্কর দিচ্ছেন, শুধু গল্পই করছেন, দুই বন্ধু মিলে স্বামী স্ত্রী শুধু গল্পই করছেন, সেলফি তুলছেন, ছবি তুলছেন, আর ফেসবুকে ছাড়ছেন, এই যে আমি এখন তওয়াফ করছি, এই যে আমি এখন সাফা মারওয়ায় চড়েছি, এই যে এখন আমি সফর শুরু করেছি, যাচ্ছে ওমরায়, দোয়া করবেন আমার জন্য। আরে জাহেল কোথাকার, দোয়া চাইছো না, দেখাচ্ছ তুমি, রিয়াকারি করছো, আমল নষ্ট করছো তুমি। আসলে এটা চোরা রাস্তা শয়তানের। দোয়া চায় না এরা, দেখায় যায়, দেখেন না আমি এই ওমরা করছি, আমি আস্তাগফিরুল্লাহ, খবরদারের কাজ করি। ইবাদতের কোনো সেলফি পাঠাবেন না। আমি একটা টেকনিক আপনাদেরকে, আমার নিজের কথা বলি। আমি মক্কা গেলে, মক্কায় কত লোক আমার সাথে দেখা করতে চায়। হ্যাঁ, যদি কেউ জানেও যে আমার মক্কা এসেছি, যতক্ষণ এখানে অবস্থায় থাকি ততক্ষণ আমি আমার অবস্থানই বলি যে আমি কোথায় আছি। কারণ ও দেখলে ছবি নিয়ে নিতে পারে এহেরাম অবস্থায়। এই জন্য এত লোকের সাথে দেখা করি, একটিও ছবি আজ পর্যন্ত আমার এহেরাম অবস্থায় ভাইরাল হয়নি। পক্ষাতে অনেক স্কলার আছে, এহেরাম অবস্থায় অনেক ছবি তাদের দেখবে, আমি এই সুযোগই দিই না। দেখা করার জন্য এসে বসে আছে হোটেলের নিচে, আমি চুপচাপ উঠে গিয়ে এহরাম চেঞ্জ করি। আমি জানছি যে ওতে লবিতে বসে আছে। ও একবারকার ঘটনা, একজন ভালো আলেম বাংলাদেশ থেকে এসে, সালাফি আলেম, দেখা করবে। আমি জানছি উনি বসে আছেন, আমি জানছি এখন গেলে তো বসে তো সাথে সাথে কেউ ছবি নিয়ে নিয়ে আছে তো ঘুরে একজন সাথে। তা আমি সোজা লিফট দিয়ে উঠে গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমি জুব্বা পরিয়া তারপরে তখন এসে তখন বসলাম, বুঝছেন না? তো চেষ্টা করতে হবে যাতে করে আপনার ইবাদত প্রকাশ না পায়। কেন প্রকাশ করবেন আপনি মানুষের কাছে? যার কাছে আপনি চাইছেন, যার কাছে পাবেন, তিনি দেখলি হলি, তিনি তো দেখছেন, তিনি সামিউন বাসীর।
সব জানছেন, সব দেখছেন, অন্তরও দেখছেন, তো এরকম কাজ করবেন না। জি, তো বলছেন বাইতুল্লাহর তওয়াফ শুধু করবে না, বাকি সব কাজ করো। ফালামা কুন্না বিমিনা, যখন আমরা মেনায় গেলাম, মা আয়েশা বলছেন যে মেনায় গেলাম, মেনার দিন চলে আসলো, 8 তারিখ চলে আসলো, ইয়ামুত তারবিয়া, এখনো মাসিক থেকে পাক হতে পারেনি। তখন বলে আর কি করবো তাহলে? তখন বললেন যে তুমি তোমার যে ওমরা নিয়ত করেছিলে, হজের তামাত্ম করলে ওমরা তো আলাদা করতে হয়, সেই ওমরার সাথে হজকে মিশিয়ে না, অর্থাৎ হজে কেরানে নিয়ত করে না, কারণ ওমরা পুরা হয়নি। কি জন্য পুরা হয়নি? কারণ বাইতুল্লাহ তওয়াফ করা হয়নি। তাহলে এখন ওমরাকে হজের মধ্যে ঢুকিয়ে দাও, বড় বড় ইবাদতের মধ্যে ছোট ইবাদতকে ঢুকিয়ে দাও, বুঝছেন না? দিয়ে দুটোকে একসাথে একাকার করে দিলে সে হজের নাম কি হয়ে যায়? হজে কেরান হয়ে যায়। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হজে কেরান করেছিলেন মাসিকের কারণে, পাক হইতে পারেননি সেজন্য। নবী হজে কেরান করেছিলেন এই জন্য যে তিনি কোরবানি পশু সাথে করে নিয়ে এসেছিলেন। বাকি সমস্ত সাহাবে যাদের কোরবানি পশুও সাথে ছিল না, আর এরকম মাসিকের এরকম কোনো পরিস্থিতি হয়নি মা আয়েশার মতো, তারা সবাই ওমরা করে হালাল হয়ে হজে তামাত্তু করেছেন। 8 তারিখ আবার ইহরাম বেঁধে মেনা গেছে, এটি বেশি উত্তম। তো মেনার দিনে মেনায় ছিলাম আমরা, উতিত বিল্লাহি বাকার, 10 তারিখ, তাহলে কোরবানি দিন ছিল। আমাদের কাছে গরুর গোস্ত নিয়ে আসা হলো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর কোরবানি করেছেন। হাদির পশু যে হজের কোরবানিকে হাদি বলা হয়, সেটা উট করেছেন 100টি উট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোরবানি উযহিয়া যেটা বাড়ির হয়ে থাকে, সেটা বাড়ির বাইরে থাকলে করতে পারেন, সফরে আছেন কিন্তু উযহিয়া করেছেন, এটা হাদি না। উযহিয়া করেছিলেন কিসের? গরু। উতিত বিল্লাহি বাকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে কি করেছিলেন? গরুর কোরবানি করেছিলেন। এখানে আর একটা মাসলা বোঝা যায় যে আপনার পক্ষ থেকেও যদি কোরবানি করে তো জরুরি নয় যে আপনাকে জানাইতে হবে। দলিল দেখেন, মা আয়েশা বলছেন যে আমরা মেনায় অবস্থান করছিলাম, উতিত বিল্লাহি বাকার, আমাদের কাছে গরুর গোস্ত নিয়ে আসা হলো। আমাদের দেশে ঈদ উল আজহার আর একটি প্রসিদ্ধ নাম আছে, জানেন? বকরা ঈদ। কি বকরা ঈদ কোত্থেকে আসলো? অনেকে মনে করে যে বকরি বকরা ওখান থেকে, না, বকরি বকরা থেকে আসেনি, আরবি থেকে এসেছে। আরবিতে বাকারা মানে কি? গরু। তাহলে বকরা ঈদ মানে গরুর ঈদ, বকরা ঈদ মানে গরুর ঈদ, কাফ দিয়ে। আর বকরি যেটা ছোট কাপ দিয়ে হয়, বকরা বকরি যেটা হয় ছোট কাপ দিয়ে বায়ের পরে, তো বকরা ঈদ মানে তাহলে গরুর ঈদ। তো আমাদের দেশের বাঙালি জাতি গরুর ঈদ কেন বলে এটাকে? হ্যাঁ, কোরবানির ঈদ সোজা বলবে, কিন্তু গরুর ঈদ, উটের ঈদ কেন বলে না? হ্যাঁ হ্যাঁ, তার এবেলকে উট বলা হয়। হ্যাঁ, তো এবেলের বা এবেলের উটের বলুক, অথবা আপনারা ছাগলের ঈদ কেন বলেন না? কেন বলে না? দুম্বার ঈদ কেন বলে না? বকরা ঈদ কেন বলে? এই জন্য যে হিন্দুরা গরু খেত না, আর আমরা গরু খাওয়া জাত, সেই জন্য। আর গরুর কোরবানিকে আমাদের দেশের মানুষরা বা অঞ্চলের মানুষরা বেশি পছন্দ করে। আজ পর্যন্ত গরুর কোরবানি দেওয়াকে বেশি পছন্দ করে। সৌদি আরবে গরুর, আমি একসময় বেশিরভাগই ছাগল কোরবানি করি, তারপরে মাঝে মাঝে কিছু দিনই ভাইদের সাথে মিলে গরুর কোরবানি করে দেখেছি। আর গত 2 বছর থেকে উটের কোরবানি করছি। আর সবটা মিলে আমার অভিজ্ঞতায় উটের কোরবানিটা বেশি ভালো। উটের কোরবানি আরব দেশে যখন সুযোগ আল্লাহ দিয়েছে, উটের কোরবানি বেশি উঠত। হ্যাঁ, সবচেয়ে ভালো কোরবানি 1 নম্বরে উট, আর তারপরে হচ্ছে গরু, তারপরে তখন আপনার বকরা বকরি বা দুম্বা দুম্বি। তো এই গত 2 বছর থেকে উট করছি আলহামদুলিল্লাহ। যদি উটের জন্য একটু দূরেই যেতে হয়, ভালো উটের জন্য, কিন্তু উট করছি। আমাকে যেতে হয় না, কিন্তু যেতে হয়, আমার লোক যাদেরকে পাঠায়। তো কি বলছিলাম? বকরা ঈদ, গরুর ঈদ এই জন্য পড়েছে যে বাঙালি যেটি আজ পর্যন্ত কি পছন্দ করে, এই জন্য বাংলাদেশের মানুষকে যদি দাওয়াত দিতে হয়, তো আমি বলি যে গরু খাওয়াইতে হবে। আর ইন্ডিয়ার লোককে দাওয়াত দিয়ে খবরদার গরু খাওয়াবেন না, খবরদার গরু খাওয়াবেন না। কারণ গরু যদি খাওয়ান তাহলে কি বলবে? একেবারে কৃপণ আছে, একেবারে কৃপণ আছে। কারণ ইন্ডিয়াতে গরুর গোস্ত এখনও 150-200 টাকায় পাওয়া যায়, একটু বেড়ে গেছে মনে হয়, 200 টাকা কিলো, 150 টাকা 200 টাকা কিলো পাওয়া যায়। জি, বেশি হয়ে গেছে, 200-র বেশি হয়। তোমাদের দক্ষিণবঙ্গে বেশি হইতে পারে, আমাদের উত্তরবঙ্গে গরু এত সস্তা, এখন 20,000 থেকে 25,000 টাকা গরু পাওয়া যায়। জি হ্যাঁ, মানে গোটা গরু। তো গরু, যেহেতু গরুর গোস্ত সস্তা, আমি এখানে 27 বছর আগে এসেছি, ঠিক আছে না? তার আগে 3 বছর যে শিক্ষক ছিলাম, তখন মাদ্রাসার জন্য আমরা গরুর গোস্ত কিনতাম, ছাত্রদের জন্য, শিক্ষকের জন্য, যারা ব্যাচেলর শিক্ষক থাকতো। তো গোটা গরু লেগে যেত, মানে
সব 60,000 ছাত্র, বা কসাইখানা থেকে, মুসলিম কসাইখানা, তাদের থেকে গরু শহরে গরু কিনা হয়তো, জানা দায়িত্বশীল ছিল, কিন্তু আমরা জানতাম যেহেতু সেখানকার আমরা সিনিয়র শিক্ষক ছিলাম। কত করে নিত জানেন? মাত্র 15 টাকা করে গরুর গোস্ত ছিল। কত করে ছিল? 15 টাকা কিলো ছিল। আচ্ছা, আর এমনি পাবলিকের জন্য যেহেতু তারা অল্প স্বল্প 2-4 কিলো কিনবে, তাদের জন্য 18 টাকা অথবা 20 টাকা ছিল, ঠিক মনে নেই। তো আমরা শিক্ষক স্টাফের জন্য ওই মাদ্রাসার রেট ছিল, মানে ওই যে 15 টাকা দিচ্ছে, যেখানে গোটা একটা গরু নেওয়া হচ্ছে মাদ্রাসার জন্য, আমরা যদি মাদ্রাসা শিক্ষক 1 কিলো কিনলো ওই 15 টাকা ছিল। তো আমরা পরিবার নিয়ে থেকেছি কোয়ার্টারে, 15 টাকা কিলো খেয়েছি। আজকে মাত্র 26-27 বছর মধ্যেই, আপনার 98 পর এখানে এসেছি, 99, তো 1420 আর কি আরবি হিসাবে প্রথম মহরম মাসে। তো এখানে আসার পরে এখন 150-তে কিছুদিন আগেও ছিল, গত 2 বছর আগেও ছিল, এখন 200-র মতো শরত হয়েছে। যাই হোক, কী বলছিলাম, ইন্ডিয়ার মানুষকে আমরা দাওয়াত দিলে গরু খাওয়াই না, কারণ গরু খাইলে মনে করবে যে আপনি কোনো সম্মানই করলেন না, আরে গরুর গোস্ত দিয়েছে, এইভাবে গরুর গোস্ত খাইছে। আর বাংলাদেশের মানুষকে যদি খাসি আছে, গরু আছে, গরুটা আগে খাও, ওটা খাও। এক ফ্যামিলিকে একবার আমার বাসায় দাওয়াত করা হয়েছে, আমার ফ্যামিলি জিজ্ঞাসা করেছে, ওখানে মহিলা সেকশনে ওরা আসতো দাঁড়ছে, যে আপনাদের জন্য গরু করবো না খাসি? বলছি ছি ছি ছি, আমরা খাসি খাই না, একবারই ভাষায় ছি ছি, আমরা খাসি খাই না, খাসি খাই না। খাসি 800-900 টাকা, 1000 টাকা ইন্ডিয়াতে, আর 150-200 টাকা গরু, তো আপনাকে কেন বকিল বলবেন না? হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপারটা, মানে পয়সা দিয়ে মানুষ মাপে। তো যাই হোক, এক কথায় বাঙালি জাতি গরু পছন্দ করতো, সেই জন্য বাঙালি সমাজে এখনও বকরা ঈদ, ওর নাম কি পড়েছে? বকরা ঈদ। রহস্যগুলি জানলেন এখন, বকরা ঈদ। কিন্তু শরীয়তে কোথাও বকরা ঈদ নেই, শরীয়তে আছে ঈদুল আজহা, কোরবানির ঈদ আছে। তো বলছেন যে গরুর গোস্ত যখন নিয়ে আসা হইলো, ফাকুল তো মা আয়েশা বলছেন, মা হাজা, এটা আবার কোথেকে আসলো গোস্ত? হ্যাঁ, মেনাতে ঈদের দিনে গরুর গোস্ত কোথা থেকে? কালু, তখন যারা নিয়ে এসেছে তারা বললো, তাহা রাসূলুল্লাহ আন আজওয়াজিহি বিল বাকার, রাসূলুল্লাহ কোরবানি করেছেন তার সহধর্মিনীদের পক্ষ থেকে, স্ত্রীদের পক্ষ থেকে, বিল বাকার, কিসের? গরুর কোরবানি করেছেন, গরুর ওধিয়া, তাহা কোরবানি করেছেন, এটা হাদি না, গরুর কোরবানি করেছেন। সফরে ছিল, সফর মশলা প্রমাণিত হইল, স্ত্রীদের পক্ষ থেকে কোরবানি করা প্রমাণিত হলো, তার স্ত্রী নিজের পয়সা দিয়ে নয়, স্বামী যদি করে দেয় তাও প্রমাণিত হইল। তারপরে আর একটি গুরুত্বপূর্ণ মশলা, যার পক্ষ থেকে কোরবানি করবেন তাকে জানানো আবশ্যক নয়। কারণ অনেকে মনে করেন যে আপনি ওনার পক্ষ থেকে কোরবানি ওনাকে বলবেন না, উনি তো বেঁচে আছেন, বলেন যে আপনার কোরবানিটা আমি করছি, না না, কোনো জরুরি নেই। আমাকে কেউ নেকি পৌঁছাতে চাই যে উনি যাতে করে নেকি পান, জীবিত মানুষ আমি, আর যে আমার পক্ষ থেকে কোরবানি করে যে এটা অমুকের পক্ষ থেকে, আর জরুরি নেই যে আমাকে জানাইতে হবে। আল্লাহ জানছেন যে কার নিয়ত আপনি করেছেন কোরবানি, ঠিক আছে? তো স্পষ্ট প্রমাণ পেলেন না? পেলেন না? যদি জানতেন মা আয়েশা, তাহলে বিনা কাজে জিজ্ঞেস করছেন যে এটা আমার কোথেকে আসলো? আগে থেকে জানা আছে যে আমাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে, জানেন না? রাসূলুল্লাহ স্ত্রীদের পক্ষ থেকে কোরবানি করেছেন, ওই গোস্ত তোমাদেরকে দিলাম, বুঝা গেছেন, বা আপনাদের জন্য নিয়ে আসলাম। 4 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মায়ুশতাহা মিনাল লাহমি ইয়াওমান নাহর। এই অধ্যায় হচ্ছে কুরবানির দিনে গোস্ত পছন্দনীয়, মানে গোস্তের ব্যবস্থা করা, গোস্ত খাওয়া, এটা পছন্দনীয় মানুষের জন্য, মুসলিমদের জন্য স্বাভাবিক, খুশির দিন, আনন্দের দিন। সুতরাং গোস্তের ব্যবস্থা করবেন, গোস্ত খাবেন, আর সেটা হচ্ছে কুরবানির গোস্ত, যাতে এবাদত হয়, গোস্ত খাওয়া হয় আর তার সাথে এবাদত হয়। 5549 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে বললেন, কি বললেন? মান কানা যাবাহা ক্বাবলা সালাহ, কেউ যদি ঈদের আগে জবাই করে ফেলে, ফালিয়ুঈদ, তাহলে পুনরায় যেন কোরবানি জবাই করে, সেটা কোরবানি হয়নি। ফাকামা রাজুলুন, জনক ব্যক্তি দাঁড়ালো, তার নাম কি ছিল? আবু বুরদা, ওই যে আগে গেল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না হাযা ইয়াউমুন, এই দিনটি তো এমন একটা খুশির দিন, ইউশতাহা ফিহিল লাহমু, এই দিনে সবাই চায় যে গোস্ত খায়। সবাই কি চায়? যে গোস্ত খাই। তো আমি চিন্তা করলাম যে সকাল সকাল আমি আমার বাচ্চারা গোস্ত খাই, সেই জন্য কি করেছি, ফজর পরে আমি গোস্তের ব্যবস্থা কোরবানি জবাই করে দিয়েছি। ওয়াজাকারা জিরানাহু, তার পাড়া প্রতিবেশীর কথাও তিনি উল্লেখ করলেন যে পাড়া প্রতিবেশীকেও খাওয়াবো, এই নিয়ত আমি ফজর পরে দিয়েছি জবাই করে। ওয়া ইনদি জাযাতুন খায়রুম মিন শাতিল লাহমিন, তবে এখন তো আর অন্য কোনো আমার কাছে কোরবানির যোগ্য কোনো পশু নেই,
তবে আমার কাছে একটি বকরির 6-7 মাসের বাচ্চা জাজা নামক একটা বিশেষ বয়সে পৌঁছলে একটা বিশেষ নাম আরবি ভাষায় থাকে, তো 6 মাস পার হলে তখন ওটাকে জাজা বলে। তো বলছেন আমার কাছে একটি জাজা বয়সের মানে 6-7 মাস বয়সের একটি বকরির বাচ্চা আছে, খাইরু মিন শাতাই লাহমিন, দুটো বকরির চাইতেও বেশি কি হবে, সেটি উৎকৃষ্ট হবে, মানে মোটা তাজা। ফারাখাস আল্লাহ ফি যালিকা, তাকে ছাড় দিলেন যে ঠিক আছে, তার জন্য যদি খাস হয় তো সেটা কি ছিল, বকরির জাজা ছিল, মানে 6-7 মাসের বকরি ছিল। আর সবার জন্য আম জায়েজ, যেমন বললাম যদি ভেড়া ভেড়ির যদি 6-7 মাসের হয় তাহলে সবার জন্য। ফালা আদরি, বর্ণনা বলছে আমি জানি না, আবালাগাতে রুখসাত মান সিওয়াহু আমলা, যে এই ছাড়টি অন্য অন্যদের জন্য ছিল কি না, নাকি শুধু ওই ব্যক্তির জন্য, এই বিষয়টি আমার জানা নেই। বর্ণনাকারী বলছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত পড়লেন, খুতবা দিলেন, সুম্মা ইন কাফা নবী ইলা কাবশাইনে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি মেষের কুরবানি ছিল। কবশ মেষ, দম্বার কোরবানি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রসর হলেন, ইনকাফা মানে ফিরে আসলেন, অগ্রসর হলেন কোন দিকে, তার দুটি কোরবানির পশু যে ছিল মেষ সেই দিকে। ফাজাবাহুমা, দুটোকে জবাই করলেন। তাহলে বোঝা গেল যে একাধিক কোরবানি করতে পারেন, একটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, দ্বিতীয় তৃতীয় যত করবেন সেগুলি হচ্ছে নফল, সেগুলি নফল। ওয়াকামান নাসু ইলা গনাইমাতিন, লোকেরা সবাই নিজ নিজ যে কোরবানির পশু ছিল, মানে কোরবানির বকরি ছিল তাদের কাছে, সেদিকে অগ্রসর হলো। ফাতাওয়াজ্জাউহা, আর তারপরে সবাই ভাগ বন্টন করিল। তাহলে বাইতুল মালের সব বকরিগুলো ছিল বা বকরা খাসি ছিল, সেগুলি সব ভাগ বন্টন করে নিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ বন্টন করে দিলেন। ফাতাওয়াজ্জাউহা বলেছেন, আও ফাতাজাজ্জাউহা, সেগুলি সবাই বন্টন করে নিলেন, সবাই একটা একটা করে নিয়ে কোরবানি করলেন।